সূরা ফিল পাঠ করে বালুতে ফু দিয়ে সাথে সাথে শত্রুকে একেবারে ধ্বংস করে ফেল। শত্রু নিস্তেজ হবে, একেবারে শায়েস্তা হয়ে যাবে। আপনার বিরুদ্ধে শত্রু মুখ খুলতে পারবে না। আপনার শত্রু যদি কঠিন থেকে কঠিন শত্রু হয়ে থাকে, অনেক জনবল রয়েছে, অনেক অর্থ সম্পদ রয়েছে, অনেক শক্তি রয়েছে, শক্তিশালী অনেক, আপনার শত্রু কোনোটাই কাজ হবে না। শত্রু নিস্তেজ হবেই হবে ইনশাআল্লাহ, যদি সূরা ফিল পাঠ করে বালুতে ফু দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তার পূর্বে বলবো, আপনার যদি সম্পদের শত্রু থাকে, সম্মান নষ্ট করে শত্রু থাকে, রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে যেখানেই আপনার সাথে দেখা হয়, আপনার সাথে শত্রুতা করে, আপনার ক্ষতি করে, আপনার মান সম্মান নষ্ট করতে চায়, এরকম যদি শত্রু থাকে, তারপরে পরিবারের শত্রু থাকে, আপনি যদি তাকে বলেন যে আমার সাথে এরকম আচরণ করো না, আমাকে এই পরিমাণ ক্ষতি করো না, আমার অনেক কষ্ট হয়, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি, আরো জুলুমের মাত্রা বৃদ্ধি করে, কোনো প্রতিবাদও জানাতে পারছেন না, বা অন্য কারো মাধ্যমে যদি প্রতিবাদ জানান, পুরো পরিবারের উপর একেবারে জুলুম অন্যায় অত্যাচার করা শুরু করে দেয়, আপনি কিছু করতে পারছেন না, এজন্য মুখ বুঝে বুঝে আপনি সহ্য করতেছেন। আর মুখ বুঝে আপনাকে সহ্য করতে হবে না, আপনি সূরা ফিলের মাধ্যমে শত্রুকে একেবারে শায়েস্তা করে ফেলুন, ধ্বংস করে ফেলুন, একেবারে ধ্বংস হয়ে যাবে যদি আপনি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভরসা নিয়ে মনকে স্থির করে যে আমলটি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন। আমলটি করে তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হবে। আর আমলটি করতে বেশি সময় আপনার লাগবে না, ৬-৭ মিনিট সময় আপনার ব্যয় করতে হবে। এই ৬-৭ মিনিট সময় যদি আপনি ব্যয় করে আমলটি করতে পারেন, উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আপনার কাছে কি রাখতে হবে, অল্প কিছু বালু রাখবেন। অল্প কিছু বালু রাখবেন, একটা বাটিতে করে 1 বাটি বালু সামনে রেখে ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে আপনি কিবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন, নির্জন একটি জায়গায়, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। এরকম কিবলামুখী বসে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আপনি আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে, এভাবে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, এরপরে আপনি সূরাতুল ফিল পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ভাববেন, হে আল্লাহ, আমার তো অনেক শত্রু রয়েছে, সামনে পিছনে ডানে বাম থেকে শুধু আমাকে ক্ষতি করে, কিছু করতে পারছি না। আল্লাহ, আমার শক্তি নাই, শত্রু তো অনেক শক্তিশালী, আমাকে আপনি এই শত্রুর হাত থেকে নিরাপদে বাঁচান, আমাকে মুক্তি দান করুন এই শত্রুর হাত থেকে আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ করে বলবেন, অবশ্যই শত্রু একেবারে নিস্তেজ হবে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি সূরা বলে দেই, পরবর্তীতে এই বালু কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নিই, আমার দেখার নিয়মে যে আপনি সূরা পাঠ করবেন একেবারে শুদ্ধ করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة سجيل فجعلهم كعصف مأكول। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর কি করবেন, একটি ফু দেবেন বালুর মধ্যে, তারপর আপনি আবারও পাঠ করবেন, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ করো সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ কর সবাই প্রিয় ভাই কতবার পাঠ করবেন এভাবে গুনে গুনে 5 বার সূরাতুল ফিল আপনি পাঠ করবেন 5টি ফু দিবেন শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কেউ যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে যায় বালুতে ফু দিবেন প্রিয় ভাইরা আপনার আমলটি করা শেষ এই বালু আপনি কি করবেন এই বালু আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না আপনি একটা পাতিলের মধ্যে দিয়ে আপনি ঢালতেও পারেন আর যখন নিক্ষেপ করবেন রাত্র যখন গভীর হবে তখন আপনি নিয়ত করে এই বালু নিক্ষেপ করবেন অল্প অল্প বালু এইভাবে নিক্ষেপ করবেন আগুনের মধ্যে দেখবেন শত্রু ধ্বংস হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে একেবারে আপনার আর ক্ষতি করতে পারবে না আপনার কাছে এসে সিলিন্ডার করবে আমার ভুল হয়ে গেছে কত মাফ তার শরীরের মধ্যে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে সে সহ্য করতে পারবে না তবে সকলের কাছে একটা অনুরোধ থাকবে আপনি এই আমলটি প্রতিহিংসাবশত করবেন না যদি শত্রু এরকম হয়ে থাকে কোনোভাবেই আপনাকে একেবারে পরিত্রাণ দিচ্ছে না ক্ষতির মাত্রা বৃদ্ধি করে দিচ্ছে আপনি অনেক বুঝিয়েছেন শুনিয়েছেন কাজ হয় না তারপর আরো বেশি আপনার উপর জুলুম করে তখন আপনি আমলটি করবেন এমনিতেই সাধারণভাবে প্রতিহিংসাবশত আমলটি করবেন না প্রিয় ভাই বোনেরা এভাবে গভীর রজনীতে বালু আগুনের মধ্যে নিক্ষেপ করবেন বা পাতিলের মধ্যে দিয়ে তারপর টানবেন দেখবেন শত্রু একেবারে দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে সর্বশেষ রব্বে কারীমের কাছে হাত তুলে মোনাজাত করবেন শত্রুকে সাহায্য করার জন্য আল্লাহ আপনার কালামের শরণাপন্ন হয়েছে আপনি হলেন আমাদের মালিক আমাদের খালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা আপনার শরণাপন্ন হয়েছে আপনি এই সমস্যার সাথে সমাধান করুন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন দেখবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।